আসসালামু আলাইকুম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে বলে নিচ্ছি, তো আমি আজকে একটা ওষুধের জন্য মুক্তি ক্লিনিকে যাই। তো সেখানে দুটা ইঞ্জেকশন ছিল, একটা ভিপ্লেক্স আর এটা সম্ভবত অ্যাসোকল। দুটা ভিপ্লেক্স, একটা অ্যাসোকল। তো মুক্তি ক্লিনিক আমার কাছে প্রাইস রাখে 50 টাকা। সেখানে মুক্তি ক্লিনিকে একটাই ছিল। এর জন্য আমি একটা অ্যাসোকল আর দুটা ভিপ্লেক্সের জন্য দেওয়ান ক্লিনিকে যাই। দেওয়ান ক্লিনিকে আমার ওষুধটা প্যাক করে দেওয়ার পরে একটা অ্যাসোকল আর দুটা ভিপ্লেক্স আমার কাছে দাম চাওয়া হয় 200 টাকা। আমি তাদের কারণ জিজ্ঞাসা করি যে মুক্তি ক্লিনিক তো আমাকে 200 টাকা না, আমাকে তো সেখানে 50 টাকায় দেয়, তো এখানে 200 টাকা কিসের জন্য? তো তারা বলতেছে যে তারা এরকমই দিতে পারবে না। তো আমার কথা হচ্ছে, তাদের ওষুধে কি মধু মাখানো আছে না অন্য কিছু তাদের ওষুধের মধ্যে, যে তাদের ওষুধটা 200 টাকা আর মুক্তি ক্লিনিক 50 টাকা রাখলো। ওষুধের অফিসিয়াল পেজে ঢুকে দেখলাম 40 টাকা মতো দাম। হ্যাঁ, তবে আমাকে মুক্তি ক্লিনিক থেকে বলছিল যে অ্যাসোকল এই ওষুধটা সাপ্লাই কম, এর জন্য তারা আমাকে একটা দিতেছে। এটার দাম হয়তো অন্য কোথাও গেলে হয়তো 10-20 টাকা বেশি রাখবে বা সর্বোচ্চ 30 টাকা বেশি রাখবে, কিন্তু সেখানে প্রায় 150 টাকা বেশি চাওয়া হয়েছে। তো বর্তমানে ঔষধ ব্যবসার মধ্যেও সিন্ডিকেট। কিছুদিন আগে নবগঞ্জ মুক্তি ক্লিনিকের মতন সুনামধন্য একটা মুক্তি ক্লিনিকের মধ্যে পাওয়া গেল ডেট ওভার ওষুধ। আজকে দেখলাম যে আমাদের বান্ধবরা ডন ক্লিনিক, তারা মনে করে তারা যদি ওষুধটা না দেয় তাহলে কোনো ফার্মেসিতে ওষুধটা পাওয়া যাবে না, কারণ তারা যদি একটু বেশি দামও বলে সে বেশি দামে নিতে আমরা বাধ্য। বাংলাদেশ সিন্ডিকেটের রাজা